সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা একটি আইসিটি এমসিকিউ কোশ্চেন দেখতে পাচ্ছ। আর এই এমসিকিউ কোশ্চেনটি ঢাকা শিক্ষা বোর্ড 2025 সালের। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এই প্রশ্নটি সলভ করে দেখাবো, তো সবাই সঙ্গেই থাকো। প্রথম যে আমাদের এমসিকিউটি সেটা হচ্ছে যে ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার কমান্ড কোনটি। যখনই আমরা কোনো ছবি মানে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের কথা বোঝানো হচ্ছে এখানে, যদি আমরা কি করতে পারি কোনো ছবি যোগ করতে যাই তাহলে কীভাবে করব। তাহলে আমরা ইনসার্ট, এখানে সবগুলোতে ইনসার্ট আছে, ইনসার্টের পরে আমরা কোন অপশানে যাব, টেবিলে গেলে টেবিল হবে। তো আমাদের অপশানটা যেতে হবে হচ্ছে যে এই ইনসার্ট থেকে কি পিকচার, তারপর হচ্ছে ডায়ালগ বক্স, মানে ইনসার্ট থেকে কি পিকচারে যেতে হবে। ওকে, তারপরে সেখানে অপশান আসবে কোন ছবিটা আমরা যোগ করব। তো মূলত এটার কাজটা হচ্ছে যে এখান থেকে। ওকে, তাহলে এটা সঠিক উত্তরটা হবে আমাদের এই যে এটা ইনসার্ট, কালার করে দিচ্ছি এটা। তারপরের যে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে অফিস বাটনে কোন অপশন পাওয়া যায়। ভিউয়ার্স, এই অফিস বাটনটা থাকে 2007 ভার্সনে, মাইক্রোসফট ওয়ার্ডের 2007 ভার্সনে থাকে। আর সেখানে আমরা কি পাবো, যেটাকে ফাইল মেনু বলা হয়, মূলত সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে সেখানে কি থাকে, ফন্ট থাকে, কপি থাকে না। এই অফিস বাটনের ভিতরে কিন্তু এগুলো থাকে না, এই টেবিলে থাকে না, থাকে হচ্ছে যে একটা অপশন হচ্ছে ওপেন করতে পারে। কোনো ফাইল যদি ওপেন করার দরকার হয় তখন এই জিনিসটাকে ব্যবহার করতে হয়, এই ওপেন অপশনটা থাকে। তো সেটা আমি একটু দেখাই দিচ্ছি। যেমন এইটা তো 2013 ভার্সন ভিউয়ার্স, তো আমাদের যেটা হবে সেটা যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 2007 ওল্ড ভার্সন। তো সেখানে কিন্তু এই যে অপশনটা, এই ওপেনের কথা বলা হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কম্পিউটার আউট অফ মেমোরি, এই যে কম্পিউটার আমরা যে আর্ন করতেছি, এই যে পিসিটা আমরা আর্ন করছি, যদি কখনো আউট অফ মেমোরি মেসেজ দেখায় তাহলে সেটা কোত্থেকে দেখাবে, কি সমস্যার জন্য দেখাবে, সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটাকে বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ডেটাবেস প্রোগ্রাম কোনটা। ভিউয়ার্স, ডেটাবেস প্রোগ্রামে যে ওরাকল দেওয়া আছে ভিউয়ার্স, এখানে ওরাকল কিন্তু ডেটাবেস প্রোগ্রাম, তারপর হচ্ছে ডাইমেনশন, এটাও কিন্তু আমাদের কি ডেটাবেস প্রোগ্রাম। শুধু ইলাস্ট্রেটরটা না, ইলাস্ট্রেটরটা হচ্ছে ডিজাইনিংয়ের। তাহলে প্রথম দুইটা, দ্যাট মিনস এটার আনসার হবে এইটা। আচ্ছা, লেখালেখির জন্য কোন সফটওয়্যার সবচেয়ে বেশি, লেখালেখির জন্য টাইপিংয়ের জন্য বেস্ট, এটা আমরা হচ্ছে এমএস ওয়ার্ড। ভিউয়ার্স, এটা স্প্রেডশিট, ইলাস্ট্রেশন, ডেটাবেস কোনোটাই না, এটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড, মানে যেটাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়। কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, মানে একটার সাথে অনেকগুলো জিনিস জড়িত, ছবি সব কিছুই, সেটা হচ্ছে যে আমাদের এই যে ভিডিও গেমস। ভিউয়ার্স, এটার সাথে অনেকগুলো অপশান জড়িত, ইন্টারঅ্যাক্টিভ, একটা সাথে একটা কি পারস্পরিক সম্পৃক্ত, মানে আমরা দেখা যায় কমান্ড দিয়ে অনেক কিছু চেঞ্জ করতে পারি, কিন্তু সিনেমাতে তো আমরা কিছু চেঞ্জ করতে পারি না। আচ্ছা, তারপরে এই শর্তযুক্ত তথ্য সংরক্ষণ ও মুদ্রণ নেওয়ার জন্য প্রদর্শিত তথ্য কি আকারে সংরক্ষণ করতে হয়। শর্তযুক্ত তথ্য সংরক্ষণ, ভিউয়ার্স, এইটা মূলত ডেটাবেজের এই অপশানটা, শর্তযুক্ত তথ্য সংরক্ষণ, সেটা মূলত হচ্ছে এটাকে বলা হয় কুইরি মানে প্রশ্ন করার মাধ্যমে আমরা কি করতে পারি, এটা মানে একটা নির্দিষ্ট তথ্য বের করে এটাকে প্রিন্ট করার জন্য কি আমরা প্রিন্ট করতে পারি, এটাকে সাজায় প্রিন্ট করা যায়, সেটা হচ্ছে যে কুইরি বলা হয় এটাকে। অতি পরিচিত কিছু ভাইরাস, এখানে আমরা দেখি ফোল্ডার নামে একটা ভাইরাস, যারা কম্পিউটার চালায় তারা কিন্তু বুঝতে পারবে যে ফোল্ডার কিন্তু একটা ভাইরাস। শুধু আমরা তো ফোল্ডার ওপেন করতে বলি এটা সেটা না, ফোল্ডার নামে কিছু ভাইরাস আছে। যখন আমরা অনেকগুলো ফাইল দেখে যে হঠাৎ করে কি ফোল্ডার নাম ধারণ করছে, শুধুমাত্র ফোল্ডার নাম, তখন আমরা এটা ভাইরাস বলি। স্টোনটাও কিন্তু ভাইরাস। তো আর অ্যাভাসটা হচ্ছে অ্যান্টিভাইরাস। তাহলে এটা কি, এটা আনসারটা হবে যে ক খ। তারপরের প্রশ্নে চলে যাই। প্রেজেন্টেশন, মানে এটা পাওয়ার পয়েন্টের কথা বলা হচ্ছে যে এর এক একটি অংশকে কি বলা, মানে এক একটি যে পেজ দেখা যায় প্রেজেন্টেশনের সময়, এগুলিকে বলা হয় স্লাইড লেআউট না ভিউয়ার্স, এটাকে ভুল করবেন না, এটা স্লাইড। ওকে, ডকুমেন্টে লেখার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হবে। ডকুমেন্টে লেখার মার্জিন যদি ঠিক করতে তাহলে আমরা কোথায় যাব, সেটা অবশ্যই আমাদের এই যে ভিউয়ার্স আমি একটু দেখাই, এটা হচ্ছে পেজ লেআউট। এই যে পেজ লেআউটে গেলে পেজের সব তথ্য কিন্তু কি আমরা ঠিক করতে পারবো। তাহলে এটা হবে কি পেজ লেআউট। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি প্রদর্শনের জন্য কিবোর্ডে কোন বোতাম চাপতে হবে, মানে এটাকে স্লাইডটাকে আমরা প্রদর্শন করবো, শো করবো, তখন স্লাইড শোর জন্য আমরা মূলত এটা F5, কিবোর্ড থেকে F5 বাটনটা চাপবো। আর আধুনিক কম্পিউটার জনককে, এটা সবাই কম বেশি আমরা জানি, সেটা হচ্ছে চার্লস ব্যাবেজ। তথ্য অধিকার আইনের 7ম ধারায় কয়টি বিষয় আইনের আওতামুক্ত রাখা হয়েছে, এটা একবারে মুখস্থ রাখতে হবে, 20টি বিষয়। ওকে, আচ্ছা, টুইটারের অ্যাড্রেস কোনটা। এখানে সবগুলির সাথে টুইটার আছে, বাট এই টুইটার অ্যাড্রেস হচ্ছে যে আমাদের twitter.com, www.twitter.com। আচ্ছা, CIS কি, এখানে টেমপ্লেট ব্রাউজার, ট্যাবলেট, মূলত ভিউয়ার্স এটাও জেনে রাখা ভালো, এটাও কিন্তু এক ধরনের কিন্তু ভাইরাস। আচ্ছা, ইবুক সাধারণত কয়টা ভাগে ভাগ করা হয়। ইবুকের সাধারণত 5টা প্রকার পাওয়া যায়, তো আমরা এটা মাথায় রাখবো যে 5টা ধরনের। ডিজিটাল কন্টেন্টটা কি, ডিজিটাল কন্টেন্ট বলতে বোঝায় ছবিও বোঝায়, এখানে অ্যানিমেশনও থাকবে, নিজের মতো করে অ্যানিমেশন করবো, এবং টেক্সটও থাকবে, লেখাও থাকবে। তাহলে এখানে হবে এটা কি, উত্তর হবে যে ঘ। তারপরে আসি, ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচার করাকে কি বলা হয়। ফেসবুক লাইভ, আসলে ইন্টারনেটে এটা তো ভিডিও করতে পারি আমরা, এটা
ইউটিউব থেকে করতে পারি, এটা বলে ভিডিও স্ট্রিমিং। এটা ভিডিও লাইভ না, ভিডিও স্ট্রিমিং বলা হয় এটাকে। ওকে, ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতি আমরা যেটা করি, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা যে পণ্য কিনি, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট থেকে, সেটা বলা হয় ই কমার্স। যেমন ইভ্যালি আছে, তারপরে দারাজ.com আছে, অনেক স্টারটেক আছে। ইউনিক পাসওয়ার্ড, একটু স্বতন্ত্র পাসওয়ার্ড। বর্তমান সময়ে আমরা ওয়েবসাইটগুলোকে বা ইমেল পাসওয়ার্ড বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলোকে সুরক্ষিত রাখার জন্য কি ব্যবহার করি? সংখ্যা চিহ্ন শব্দ ঠিক আছে ব্যবহার করতে হবে, ছোট হাতের বড় হাতের, হ্যাঁ এটা মিলাতে হবে। ব্যক্তিগত তথ্য সরাসরি ব্যবহার করতে হবে না, এটা ভুল কথা, শুধুমাত্র প্রথম দুইটা। তাহলে এটার উত্তরটা হবে এই যে ক। ওকে, মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? এইটা একটা বিষয়, মাইক্রোপ্রসেসর। এটার সঠিক উত্তরটা হচ্ছে আমরা এই যে 1971 সাল আছে, আমরা এটা মাথায় রাখবো। এটাই হচ্ছে কি মাইক্রো প্রসেসরের আবিষ্কারের সাল। কোনটি ইবুক রিডার? এখানে আমরা দেখি গুগল ইবুক রিডার না, গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু এগুলো বিং সার্চ ইঞ্জিন, এই একমাত্র হচ্ছে এখানে কিন্ডল। ওকে, নিচের ওয়ার্কশিটে লক্ষ্য করো, এখানে কয়েকটা ঘর দেওয়া আছে, এ কলাম বি কলাম, এগুলো আমরা সাধারণত ওই যে আমরা যে মাইক্রোসফট এক্সেলের মধ্যে এগুলো দেখে থাকি। এখানে দেওয়া আছে এই যে 1 2 দিয়ে, এখানে দেওয়া আছে 1 2 সিরিয়াল দিছে, এখানে এটা দৈর্ঘ্য লিখছে, এখানে 18 লিখছে, প্রস্থ 15 লিখছে, উচ্চতা, আয়তন, ঠিক আছে। তাহলে এই সেলটা কি হবে? এইটা যদি এই ঘর হয়, এই ঘরের পরে এই যে এর নিচে যেটা দৈর্ঘ্য লেখা আছে, এটা কিন্তু মূলত A1, এটা হচ্ছে B, ঠিক আছে। ওকে, এটা B1 C1, এটা হচ্ছে এই যে আয়তনটা হচ্ছে D1, D1 এর ঘরে কিন্তু আয়তন লেখা। তাহলে এইটা হবে পরের ঘরটা খালিটা, এই ঘরে কি হবে? এই ঘরে অবশ্যই হবে D2। এই যে আমাদের হোয়াট সেলের ঠিকানা কি হবে? এটা D2। ওকে, উক্ত সেলের সঠিক সূত্র কোনটা হবে? এইখানে আমরা যদি এটাকে আয়তন তৈরি করতে চাই, এই যে প্রোডাক্ট, তাহলে আমাদের এখানে আমরা দেখি যে প্রোডাক্ট লেখার পরে আমাদের এই যে দৈর্ঘ্য প্রস্থ আমাদের কি করতে হবে? এই যে 3টা গুণ দিতে হবে। এই যে A2 থেকে C2 পর্যন্ত দেখি আমরা এটা কোনটা আছে, এই যে এখানে আমাদের খ, এই যেগুলো প্রোডাক্ট। ওকে, আচ্ছা, ফটোশপ প্রোগ্রামে টাইটেল বারের নিচে কি থাকে? ফটোশপ প্রোগ্রামে যে দেখুন সবার উপরে টাইটেল বার, এই যে এটা ফটোশপ লেখা, তার নিচে হচ্ছে যেগুলো কি মেনু। তাহলে এটা হচ্ছে কি মেনু বার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।